শুরুতে আমরা ডগজা নামের একটি ছেলেকে দেখি, যাকে স্কুলে কিছু বাজে ছেলে খুব বিরক্ত করে। যখনই সে মার খেয়ে বাসায় আসে তখন সে একটি নোবেল পড়ে, যা থেকে সে সাহস পায়। সেখানের গল্পে স্যাম নামের একজন হিরো আছে, যে অনেক ভয়ঙ্কর শত্রুদের সাথে লড়াই করে। তবে তার সব সঙ্গীরা একে একে মারা যায়, কিন্তু সেই সবসময় আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করে। প্রথমে এই গল্পটা অনেক বিখ্যাত ছিল, কিন্তু এখন তা গত 10 বছর ধরে চলছে। এর হাজারেরও বেশি চ্যাপ্টার এসে গিয়েছে। এখন এই গল্পটি পড়ার জন্য কেবল একজনই বেঁচে থাকে, সে হলো ডগজা। ডগজা এখন একটি কোম্পানিতে কন্ট্রাক্টে কাজ করে। আজ এই কোম্পানিতে তার শেষ দিন, এবং আজই নোবেলের শেষ চ্যাপ্টারও রিলিজ হয়। নিজের কাজ শেষ করার পর ডগজা শেষ চ্যাপ্টারটি পড়ে, কিন্তু সেটার এন্ডিং দেখে সে উদাস হয়ে পড়ে, কারণ শুধু স্যামি বেঁচে আছে। রাগের মাথায় সে নোবেলের রাইটারকে মেসেজ পাঠিয়ে দেয় যে গল্পটা একদম বাজে, এটা কেমন এন্ডিং করেছো তুমি, এর এন্ডিংটা এর চেয়ে অনেক ভালো হতে পারতো। ট্রেনে করে বাড়ি যাওয়ার সময় তার দেখা হয় তার সাথে কাজ করা মেয়ে জ্যানের সাথে। কোম্পানির সাথে জ্যানেরও কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছে, তারা দুজন কথা বলছিল। তখনই ডগজার ফোনে একটা রিপ্লাই আসে। নোবেলের রাইটার লিখেছে যে আমি খুশি যে কেউ তো এটা শেষ পর্যন্ত পড়েছে, আর যদি তোমার এন্ডিং পছন্দ না হয়ে থাকে তাহলে 7টার পর তুমি সুযোগ পাবে, নিজের এন্ডিং নিজে লিখে নিও। ঠিক তখনই ট্রেনটি দ্রুত কেঁপে ওঠে এবং হঠাৎ থেমে যায়। হঠাৎ এক অদ্ভুত আওয়াজ আসে। ডগজা সময় দেখে তো তখন সন্ধ্যা 7টা বাজে। সেই সাথে সাথে বুঝে যায় যে এটা তো ঠিক তেমনই হচ্ছে যেমনটা নোবেলের শুরুতে হয়েছিল। হঠাৎ এক অদ্ভুত প্রাণী ডগজার ট্রেনে আসে। যখন একজন লোক তাকে গালি দিয়ে বলে যে তাড়াতাড়ি ট্রেন চালা, তখন সে তার চোখ থেকে লেজার মেরে লোকটিকে শেষ করে দেয়, যার পরে সবাই খুব ভয় পেয়ে যায়। সে অদ্ভুত প্রাণীটি সবাইকে চুপ থাকতে বলে আর নিজের নাম মেসেঞ্জার জানায়। সে বলে যে মানুষের পাপ ভরে গেছে এবং এখন তারা তাদের শাস্তি পাবে। একটি খেলা শুরু হবে, কিন্তু তারা এই খেলা জেতার সুযোগও পাবে। প্রত্যেক মানুষকে একটি করে চ্যালেঞ্জ দেওয়া হবে, এবং সেই চ্যালেঞ্জে তুমি জিতবে নাকি হারবে তা তোমার উপরে নির্ভর করবে। তখনই হঠাৎ স্ক্রিনে একটি মেসেজ আসছে, 10 মিনিটের মধ্যে তোমাকে কোনো জীবন্ত জিনিসকে মারতে হবে। যে মারতে পারবে সে 300 কয়েন পাবে, আর যে মারতে পারবে না সে মারা যাবে। ট্রেন থেমে গিয়েছিল, সবাই ভয় পেতে শুরু করে। কিছু লোক নিজেদের মতো লড়াই শুরু করে, কিছু লোক মিলে অন্য কাউকে মারতে থাকে। একজন মহিলা দৌড়ে অন্য কম্পার্টমেন্টে যায়, কিন্তু সেই দরজাটা একটা অদৃশ্য দেয়াল দিয়ে বন্ধ থাকে। তখন ডগজা অন্য কম্পার্টমেন্ট দেখে, যেখানে সে স্যামকে দেখতে পায়। সে বুঝতে পারে যে এটা তো সেই গল্প যা সে পড়েছে, মানে এই গল্পের তো সে ভবিষ্যৎ আগে থেকেই জানে। নদীর উপর হঠাৎ একটা মনস্টার আসে এবং ট্রেনটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়, যার ফলে ট্রেনটি হঠাৎ উল্টে যায়। ডগজার মনে পড়ে যে নিয়মে লেখা আছে যে কোনো জীবন্ত জিনিসকে মারতে হবে, সেটা মানুষ হওয়া জরুরি নয়। তখনই সেই ইউরি নামের এক ছেলেকে দেখে, যার হাতে একটা পিঁপড়াদের ফার্ম ছিল। ডগজা সেটা ধরে জ্যানকে দেয় আর বলে জের থেকে একটা পিঁপড়া তুলে নাও। তারপরে সে লোকদের মনোযোগ নিজের দিকে টানার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে দেখছিল না। তারপরে সে তাড়াতাড়ি একটা ছোট পিঁপড়াকে মেরে ফেলে, যার পরে সাথে সাথে একটা হোলোগ্রাম আসে এবং সে 300 কয়েন পেয়ে যায়। এখন সবাই তার দিকে তাকাতে থাকে, কিন্তু লোকদের মনে হতে থাকে যে এতে সবার জন্য পিঁপড়া থাকবে না, তাই লোকেরা চিৎকার করতে থাকে। তখনই ডগজার নজর এক ব্যক্তির উপর পড়ে, যে একজন বৃদ্ধ মহিলাকে মারতে ব্যস্ত থাকে। ডগজা তাকে থামায় এবং বলে যে তুমি এই পিঁপড়াকে মেরে দাও, কিন্তু সেই লোকটি বলে না না, আমার এই মহিলাটাকে মারতে মজা আসছে। তখনই ডগজার নোবেলের কথা মনে পড়ে, যে লোকটির নাম তো প্রিন্স, এ নোবেলের ভিলেন। যখন ডগজা তাকে আটকানোর চেষ্টা করে তখন প্রিন্স তাকে মারতেই শুরু করে। তখনই ডগজার মনে পড়ে যে এই যে আমি 300 কয়েন পেয়েছি, আমি এর সাহায্যে নিজের শক্তি বাড়াতে পারি। সেইটাই করে এবং নিজের শক্তি বাড়িয়ে প্রিন্সকে একটা ঘুষি মারে। কিন্তু প্রিন্সের কাছেও নিজের ভয়ঙ্কর কিছু শক্তি থাকে, যেগুলো জাগতেই তার চারপাশে অন্ধকার ছেয়ে যায়, এবং তারপর সে খুব ভয়ঙ্করভাবে ডগজাকে পেটাতে থাকে। তখনই পিঁপড়াদের বক্সটা নিচে পড়ে যায় এবং তার ভেতর থেকে একটা টিউব বের হয়, যার ভেতর অনেক পিঁপড়া ছিল। ডগজা সেটা ভেঙে দেয় এবং অনেকগুলো কয়েন পেয়ে যায়, এবং সে নিজের স্পিড এবং অ্যাটাক সহ্য করার শক্তিও বাড়িয়ে নেয়, আর নিজের বর্ধিত শক্তির জোরে সে প্রিন্সকে হারিয়ে দেয়। এখন প্রিন্স কান্নার নাটক করতে করতে বলে যে আমি তোমাকে আর মারবো না, আমাকে একটা পিঁপড়া দাও না প্লিজ। কিন্তু ডগজা বলে যে তুমি এই গল্পের অংশ হওয়ার যোগ্য না। তারপর সে একটা পিঁপড়াকে বৃদ্ধ মহিলার হাতে রেখে দেয়, যাতে সে পিঁপড়াটাকে মেরে বাঁচতে পারে। কিন্তু যখন টাইমার 0তে আসে তখন সে দেখে যে পিঁপড়াটা তখনও বেঁচে আছে। সেটা বৃদ্ধ মহিলার মুঠি থেকে বাইরে বেরিয়ে আসে, এবং সেই নোবেলের পরের ধাপে যাওয়া প্রিন্স প্রথম লেভেলেই মারা যায়, সাথে সে বৃদ্ধ মহিলাও মারা যায়। মেসেঞ্জার ফিরে আসে এবং বলে যে তাদের কম্পার্টমেন্টে মাত্র 17 জন মানুষ বেঁচে আছে। এই অদ্ভুত পৃথিবীতে সব তাদেরকে শক্তিশালী জীব বলে বলা হয়েছে, যারা দূর থেকে মানুষের কষ্ট দেখে মজা নেয়। মেসেঞ্জার জানায় যে এখন তাদের সবাইকে তাদের পক্ষ থেকে আলাদা আলাদা গিফট পাবে। সবাইকে একটা লিস্ট দেওয়া হয় যেখানে লেখা থাকে কোন তারা তাদের স্পন্সর করতে চায়। ডগজা ব্যাপারটা আগে থেকেই জানতো যে স্পন্সরশিপ খুব একটা ভালো জিনিস নয়, কখনো না কখনো তাদেরকে এর বদলে কিছু দিতেও হবে, আর সেই জিনিসটা যে কোনো কিছুই হতে পারে। তাই সে সিদ্ধান্ত নেই যে আপাতত তার কিছুই চায় না। তখনই ট্রেনটা হঠাৎ কাঁপতে শুরু করে। নদীর সে ভয়ঙ্কর মনস্টার তাদের নিচে টানছিল।
ডোকজা দেখে যে টম নামের এক সোলজার দরজাটা খোলার চেষ্টা করছে। ডোকজা তাকে জানে যে তোমার কাছে লুকানোর শক্তি আছে, সেটা অ্যাক্টিভেট করো। টম কোনোভাবে নিজের লুকানোর শক্তিকে জাগায় এবং দরজা খুলে দেয়। এরপর সবাই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায়। ডোকজা দেখে যে ইউরি ভেতরে তার পিঁপড়েদের মৃত্যুতে খুব দুঃখী, তাই সে ভেতরে গিয়ে তাড়াতাড়ি তাকে বাইরে বের করে আনে। সবাই পালাচ্ছিল, তখন একটা নতুন আওয়াজ আসে। পরবর্তী স্টেজ শুরু হয়ে গিয়েছে, তাদেরকে এখন ওই ব্রিজটা পার করতে হবে। নদী থেকে সে বড় মাস্টার আবার বেরিয়ে আসে এবং ব্রিজের একটা বড় অংশ ভেঙে দেয়। এটা করেই সে নদীতে ফিরে যায়। এই পর্যায়টাকে আরো কঠিন করার জন্য ম্যাসেঞ্জার একটা ট্রেনের বগি ব্রিজের উপর ফেলে দেয় এবং সব মরা মানুষ হঠাৎ জীবন্ত হয়ে যায়। আর তারা সব খেলোয়াড়দের মারার জন্য তাদের পিছু নেই। ডোকজার টম নিজেদের শক্তি দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল। জ্যানের স্কিল অ্যাক্টিভেট হয়ে যায়। সে নিজের শক্তি দিয়ে কিছুক্ষণের জন্য সে গ্যাপের উপর একটা পুলের মতো তৈরি করে দেয়, আর সবাই দৌড়ে সেটা পার হতে থাকে। ডোকজা সবাইকে জানায় যে শীঘ্রই এখানে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে। সে সিদ্ধান্ত নেই যে সবচেয়ে কাছের সাবওয়ে স্টেশনে যাওয়া উচিত। তারপর তার মনে পড়ে যে নোবেলের হিরো স্যাম শেষে সেখানেই মারা গিয়েছিল, যখন সে একটা ড্রাগনের সাথে লড়ছিল। সে নিজের একটা বিশেষ শক্তি ব্যবহার করে গল্পের শুরুতে ফিরে এসেছিল, যখন স্টেশনে বাকি সবাই মারা যায়। ডোকজা ভাবে যে যদি তাকে সবাইকে বাঁচাতে হয় তাহলে স্যামকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে সে নিজের শক্তি দিয়ে গেমটা রিসেট না করে। সে সিদ্ধান্ত নেই যে সে স্যামকে বলে দিবে যে সামনে কি হতে চলেছে, বেঁচে থাকতে তার সাহায্য করবে। ওদিকে স্যাম নিজের তলোয়ার আর বন্দুক দিয়ে অ্যাটাক করে শত্রুদের শেষ করেছিল। তারপর সে ডোকজার কাছে আসে আর বলে যে তুই কি করেছিস, প্রিন্স তো এখন মরার কথা ছিল না। এর জবাবে ডোকজা তাকে মিথ্যা বলে দেয় যে আমার কাছে এমন শক্তি আছে যে আমি ভবিষ্যৎ দেখতে পারি। ও ভুল লোক ছিল, তাই মরতে দিয়েছি। স্টেশনের ভেতরে তোমার একটা ড্রাগনের সাথে লড়াই হবে, তাকে এইভাবে মারতে হবে। এর উত্তরে স্যাম তার টাই ধরে তাকে ব্রিজের ধারে ঝুলিয়ে দেয় আর জিজ্ঞেস করে যে এখন আমার কি করা উচিত। ডোকজা ভয় পেয়ে যায় আর কিছু বলে না। এর উত্তরে স্যাম বলে যে যদি তোমার কাছে শক্তি থাকে তো প্রমাণ করো, এখান থেকে বাঁচলে আমার সাথে স্টেশনে দেখা করো। আর সে তাকে পানিতে ফেলে দেয়। মাস্টার ডোকজাকে গিলে নেয় এবং সে তার প্যাটের ভেতরে গিয়ে পড়ে। একটা হোলোগ্রাম আসে যেখানে লেখা ছিল যে এটা একটা নতুন স্টেজ, মাস্টারকে মারো আর এখান থেকে বের হও। ভেতরে মেসেঞ্জারও ছিল। ডোকজা তাকে তার আসল নামে ডাকে আর সেই নাম শুনেই মেসেঞ্জার খেপে যায়। সে মেসেঞ্জারকে জিজ্ঞেস করে যে আমি সব তারাদের মধ্যে ফেমাস, তাই না? এখন বেশ ভালো করেছি আমি গেমে। এর উত্তরে মেসেঞ্জার বলে হ্যাঁ। যার পর ডোকজা তাকে ব্ল্যাকমেল করে। সে বলে যে ভাবো তো, যদি আমি মরে যাই তাহলে তোর কত ক্ষতি হবে। তুই তারাদেরকে আমার আর ভালো ভালো কন্টেন্ট দেখাতে পারবি না, তারা তোর উপর রেগে যাবে। ডোকজা নোবেলটা পুরো পড়েছিল, তাই সে আগে থেকেই জানতো যে মেসেঞ্জারের কাছে অনেক ভালো ভালো জিনিস আছে। তো এখন সে মেসেঞ্জারের সাথে একটা কন্ট্যাক্ট করে নেয়। তখনই হঠাৎ সে মাস্টারের পেটে অ্যাসিড তৈরি হতে শুরু করে। এর উত্তরে ডোকজা মেসেঞ্জারকে বলে যে আমাকে তাড়াতাড়ি কিছু স্পাইক্স কিনতে হবে যাতে অ্যাসিডটার পেট থেকে বের হতে না পারে। সে মাস্টারের পেটে এমন অনেক জায়গা ছিল যেখান থেকে অ্যাসিড বেরোনোর কথা, কিন্তু ডোকজা একটার পর একটা সেই সব জায়গা বন্ধ করে দেয়, যার পর সে মাস্টারটার ভেতর থেকে মারা যায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। ডোকজা পর্যায়টাও পার করে ফেলেছিল। পরে সে মাস্টারের চামড়া ছিঁড়ে তার নিউক্লিয়াসে বের করে নেয় এবং সে মেসেঞ্জারকে বলে যে এটা নিজের দোকানে বিক্রি করে দাও, আমি পরে বলবো এর বদলে আমার কি লাগবে। মেসেঞ্জার তাকে কিছু উপহার দেয়, যার মধ্যে একটা মাস্কও ছিল। ডোকজা মাস্ক পরে বাইরে বের হয়, কারণ বিষাক্ত গ্যাস এখন সব দিকে ছড়িয়ে পড়েছিল। শীঘ্রই সে নদীর ধারে বেরিয়ে আসে এবং তার ফোনে অনেক স্পন্সরশিপ রিকোয়েস্ট আসতে থাকে, তো সে ফোনের নোটিফিকেশনই বন্ধ করে দেয়। তারপর ডোকজা একটা স্টোরের ভেতর যায় যেখানে সে খাবার খোঁজে এবং কিছু ডেড বডি দেখে। সেখানে দুটো মেয়ে মারা গিয়েছিল আর তৃতীয়জন মরার পথেই ছিল। হঠাৎ একটা মাস্টার জানালা ভেঙে দেয়, তো ডোকজা সেই মেয়েটিকে তুলে নিয়ে পালাতে থাকে। মাস্টার তার পিছু দৌড়াচ্ছিল আর রাস্তায় সবকিছু ভাঙতে ভাঙতে সে যায়। ডোকজা কোনোভাবে সাবওয়ে স্টেশনের ভেতরে ঢুকে পড়ে এবং গেট ফেলে দেয়, যার পর সেই মাস্টারটা ওই গেটেই ধাক্কা খায়। বাইরে কিছু গুন্ডা দাঁড়িয়ে ছিল আর এটা দেখে তারা অবাক হয়ে যায় যে সেই হিনা নামের মেয়েটি এখনো বেঁচে আছে।
ডোকজার মনে পড়ে যে নোবেলের মধ্যে এই লোকগুলোই হিনাকে খুব ভয়ঙ্করভাবে মেরেছিল। সে নিজের কাছে থাকা 1500 কয়েন নিজের শক্তি বাড়ানোর জন্য খরচ করে দেয় এবং একটার পর একটা সবাইকে পেটাতে শুরু করে। কিন্তু তখন বেঁচে থাকা একটা গ্রুপ সেখানে আসে যাদের সবার আগে ছিল। তাকে থেকে সব গুন্ডারা পিছিয়ে যায়। ট্রেনের লোকগুলোও সেখানেই ছিল। জ্যান জানায় যে দেশের একজন বড় নেতাও তাদের সাথে আছে। এখন সে বেঁচে থাকা সব লোকদের লিডার হয়ে গিয়েছে। সে নেতা বলতে থাকে যে যার কাছে বেশি কয়েন আছে তার উচিত সবার মধ্যে ভাগ করে দেয়া, এভাবেই তারা সামনে এগিয়ে যেতে পারবে। ওদিকে সে বাচ্চা ইউরির শক্তি জেগে গিয়েছিল। সে পোকামাকড়দের সাথে কথা বলতে পারতো। তখনই ডোকজা জিজ্ঞেস করে যে স্যাম কোথায়, কিন্তু বাকিরা তাকে চিনত না। ডোকজা ভাবে যে হয়তো তার আলাদা সিদ্ধান্তের কারণে গল্প বদলে গিয়েছে। কিছু লোক সবাইকে মনে করিয়ে দেয় যে 3 ঘন্টার মধ্যে তোমাদের সার্ভাইভাল ফি দিতে হবে। আসলে এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য একটা ফি লাগে। তারা ফ্রিতেও থাকতে পারে, কিন্তু তাহলে তাদের একটার পর একটা লেভেল পারও করতে হবে। একটা লেভেলে বেশি সময় কাটালে সেটার ফি দিতে হয়। তখনই সে নেতা ডোকজার কাছে যায় আর বলে যে তোমার কাছে কয়েন আছে তাই না, তাহলে লোকদের মধ্যে ভাগ করে দাও। তুমি চাও না এরা বেঁচে থাকুক? ডোকজা প্রথমে নিজের কয়েন ভাগ করে দিতে যাচ্ছিল, কিন্তু তারপর তার মনে পড়ে যে লোকটা নোবেলের মধ্যে ভালো ছিল না, তার নাম ইনো। সে নিজের মানবতা তাদের কাছে বিক্রি করে দিয়েছিল। সে নিজে একটা শয়তান হয়ে গিয়েছিল, কিন্তু লোকেরা তা জানতো না। যখন কম কয়েনওয়ালা লোকেরা অস্থির হতে শুরু করে তখন ডোকজা বলে যে আমি টাকা তো দিব না, কিন্তু লেভেলটা পার করে সবাইকে বাঁচাবো। সে সাধারণ জিনিস দিয়ে কিছু হাতিয়ার বানায় এবং নিজের টিমের সাথে টানেলে যায়। রাস্তায় হিনা জানায় যে সেই গুন্ডারা যাদের সাথে তাদের দেখা হয়েছিল তারা লোকদের মেরে তাদের কয়েন ছিনিয়ে নিচ্ছে। আর তারপর সেখানে গিয়ে সবার কাছে মিথ্যা বলে যে আমরা মস্টারদের মেরে কয়েন কামিয়েছি। টানেলে অন্ধকার ছিল, তাই ইউরি নিজের শক্তি দিয়ে কিছু জোনাকি পোকা ডেকে আনে যাতে কিছুটা আলো হয়। কিন্তু তখনই হঠাৎ সেখানে কিছু মস্টার এসে পড়ে আর তাদের লড়াই শুরু হয়। সবাই নিজেদের হাতিয়ার দিয়ে লড়তে থাকে আর এক এক করে মস্টারদের মারতে থাকে। যেন অনুভব করে যে তার শক্তি স্পাইডারম্যানের মতো, তো সেও নিজের জাল দিয়ে অ্যাটাক করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ একটা মস্টার জ্যানকে ধরে ফেলে আর তাকে টেনে নিয়ে যায়। সবাই তার পিছু দৌড়ায় আর টানেলের শেষে তারা তাকে বাধা অবস্থায় পায়। তখন একটা হোলোগ্রাম আসে। এখন তাদের সবাইকে মিলে এই মস্টারদের লিডারকে মারতে হবে, তাহলে এই লেভেলটা পার হবে। হঠাৎ এক বড় মস্টার সামনে আসে। ডোকজা প্রথমে হামলা করে। সে মস্টারের অনেকগুলো হাত থেকে বাঁচতে বাঁচতে সে তার উপর হামলা করতে থাকে, কিন্তু একটা শক্তিশালী শিল্ড তাকে পেছনে ঠেলে দেয়। তারপর টমও হামলা করে, কিন্তু বিশেষ কোনো প্রভাব পড়ে না। এখন মস্টারটা ছাদের উপরে চড়ে নিজের বিশেষ শক্তি ব্যবহার করতে থাকে। তার শক্তি মানুষের মস্তিষ্ককে ভেঙে দিত। যে ব্যক্তির উপরই সেটা দিয়ে হামলা করত, সে মানুষটা নিজের সবচেয়ে খারাপ স্মৃতিগুলো বারবার বাঁচাতো যতক্ষণ সে মারা যায়। এই জালে সবার আগে হিনাই ফেসে যায়, আর সে সেই মুহূর্তটা দেখতে থাকে যখন সে গুন্ডারা তাকে আর তার বন্ধুদের ধরে ফেলেছিল। তার সৌভাগ্য ছিল যে ডোকজা তাড়াতাড়ি তাকে বাঁচিয়ে নেয়। তারপর সে ইউরিকে বাঁচাতে দৌড়ায়, কিন্তু এই সবের মধ্যে টম সে মস্টারের জালে ফেসে যায় আর সে তার আর্মি দিনের সবচেয়ে খারাপ স্মৃতিগুলো দেখতে থাকে। ডোকজা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার হামলা ব্লক হয়ে যায়। কিছু পাথরও নিচে পড়ে, কিন্তু কোনো ক্ষতি হয় না। হঠাৎ মস্টারদের লিডার জোরে গর্জন করে আর নিজের সেনাবাহিনীকে ডেকে নেয়। ডোকজা মেসেঞ্জারকে ডাকে যাতে সে তার সাহায্যে একটা বিশেষ শক্তি কিনতে পারে যা দিয়ে সে মস্টারদের সর্দারকে মারতে পারবে। কিন্তু তার জন্য ডোকজার কাছে 1000 কয়েন কম ছিল। এই সময় হিনা সব মস্টারদের সাথে লড়ছিল, আর এই সময় সে সেই ছোট রাক্ষসদের মারতে থাকে যতক্ষণ না তার কাছে 1000 কয়েন জমা হয়। তারপর সে বিশেষ শক্তি কিনে নিজের হাতিয়ার বসিয়ে নেয়, যা দিয়ে এখন সে একটা বড় আঘাত করতে পারে। ডোকজা হিনার পদ্ধতিতে লাফ মারে এবং মস্টারদের সর্দারের অর্ধেকটা কেটে ফেলে। এভাবে এখন সে লেভেল পার করে ফেলেছিল। পুরো টিম সে খাজানা চেক করে, যা মিশনটা পুরো করার পর তারা পেয়েছিল। হিনা দুটো তলোয়ার পেয়েছিল, টম একটা অদ্ভুত গ্লাভ পেয়েছিল যা দিয়ে কী করে তার জানা নেই। ইউরি একটা হেলমেট পায় যার সাহায্যে সে শুধু পোকামারদের সাথে কথাই বলতে পারবে না, বরং তাদের কন্ট্রোলও করতে পারবে। জ্যান একটা বিশেষ কোট পায়। তখন ডোকজা একটা ভাঙা তলোয়ার পায়। সবাই চিন্তায় পড়ে যায়, কিন্তু ডোকজা বলে যে এখন তাকে এই তলোয়ারের দ্বিতীয় অংশটা খুঁজতে হবে। তখন ইউরি লড়াইয়ের সময় পড়া পাথরগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। ডোকজা জানাই যে তুমি ওগুলো খেয়ে নাও, তাহলে তোমার মস্তিষ্ক অদ্ভুত জিনিস দেখা দিতে শুরু করবে। হঠাৎ তারা জানতে পারে যে স্টেশন স্টেজ এখনও শেষ হয়নি, কারণ এখনও একটা মস্টার বেঁচে ছিল। টিম দৌড়ে ফিরে যায় আর হিনা গ্যাং লিডারের উপর লাফিয়ে পড়ে আর তাকে মেরে ফেলে। এখন তার প্রতিশোধ পুরো হয়ে গিয়েছিল। যখন বাকি সব গুন্ডারাও সেখানে ঝাঁপিয়ে পড়ে তখন হিনা হঠাৎই আরও এক নতুন শক্তি পায়, যার সাহায্যে সে সব গুন্ডাদের কেটে ফেলে। এখন সব গুন্ডারা মারা গিয়েছিল। ইনোর কাছেও এখন লড়াই করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে একটা থামে ঘুষি মারে যাতে নিজের শক্তি দেখাতে পারে। তার হাত হঠাৎ মস্টারের মতো হয়ে যায় আর সে হিনার উপর হামলা করতে থাকে, কিন্তু সে তার সাথে লড়তে থাকে আর তাকে রেল পর্যন্ত ঠেলে নিয়ে যায়। সে তাকেও শেষ করে দিতে যাচ্ছিল, কিন্তু বাকিরা তাকে আটকায় যে স্টেজটা ক্লিয়ার করো না, কারণ তাদের ভয় ছিল যে পরের লেভেল আরও কঠিন হবে, তাই বেঁচে থাকার ফি দেয়া তাদের জন্য ভালো হবে। তখনই হঠাৎ একটা আওয়াজ আসে যে টাকা দেওয়ার সময় এসে গেছে। এই আওয়াজে হিনার মনোযোগ সরে যায়, যার সুযোগ নিয়ে ইনো তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। জ্যান নিজের স্পাইডারম্যানের শক্তি ব্যবহার করে
আর তার পিছু নিতে থাকে। সাথে হিনাও তাড়াতাড়ি তার কাছে পৌঁছানোর চেষ্টা করতে থাকে, কিন্তু যেই সে ইনোর কাছে পৌঁছাতে যাবে একটা অদৃশ্য দেয়াল তাকে পেছনে ঠেলে দেয়। ইনো তাদের বলতে থাকে যে যাই করে নাও আমার কাছে পৌঁছাতে পারবে না। তখন একটা স্ন্যাপারের নিশানায় তার মাথা উড়ে যায়, আর এই লেভেলটা এখানেই শেষ হয়। স্ন্যাপারের নিজের নাম বলে, তার নাম জিয়ে। সেই ইনোর সব কয়েন নিয়ে নেয়। টিম সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেই অদৃশ্য দেয়ালটা তখনও সেখানে দাঁড়িয়েছিল। জিয়ে তাদের বোঝায় যে তোমাদের আগের স্টেজটা ওখানেই পার করার কথা ছিল, তোমরা কোনোভাবে নতুন লেভেলের জায়গায় ঢুকে পড়েছো, এখন তোমাদের এই নতুন পর্যায়টাও পার করতে হবে। জিয়ে সেখান থেকে চলে যায়, আর ডোকজার মনে পড়ে যে এও একটা ক্যারেক্টার, সে স্যামের বন্ধু। তারা দুজন এক টিমে লড়াই করে। ওদিকে স্টেশনে একটা অ্যানাউন্সমেন্ট হয় যে এখানে 104 জন লোক আছে, আর তাদের কাছে মাত্র 10 মিনিট আছে একটা গ্রিন জোনে পৌঁছানোর জন্য, না হলে মস্টাররা তাদের মেরে ফেলবে। গ্রিন জোন মাত্র 52টা আছে, আর একটার উপর একজনই দাঁড়াতে পারবে। তো লোকেরা নিজেদের মতো লড়তে শুরু করে। রক নামের এক লোক তার গুন্ডাদের সাথে ভিআইপি এরিয়া বন্ধ করে দেয়, আর সবাইকে বলে দেয় যে যদি গ্রিন স্পট চাও তাহলে তার বদলে আমাকে কয়েন দিতে হবে। রক তার জমানো টাকা দিয়ে এমন একটা সিস্টেম কিনে নিয়েছিল যা তাকে বিরক্ত করা লোকদের উপর নিজে থেকে গুলি চালাতে শুরু করত। ডোকজা টিমকে বলে যে আলাদা আলাদা হয়ে গ্রিন জোনগুলো খোঁজো। জি আবার সেখানে আসে আর স্যামের মেসেজ দেয় যে ডোকজাকে তার গ্রুপ থেকে আলাদা হয়ে একা রাত কাটাতে হবে, তবেই স্যাম তাকে নিজের টিমে জায়গা দিবে। ডোকজার মনে পড়ে যে একদিন স্কুলে সেই দুষ্টু ছেলেরা তাকে আর তার বন্ধুকে একে অপরের সাথে লড়িয়ে দিয়েছিল যাতে তারা শুধু মজা নিতে পারে। ওদিকে স্টেশনে মেসেঞ্জার ঘোষণা করে যে কিছু গ্রিন জোন গায়েব হয়ে যাবে, আর তারপর নতুন আসবে অন্য কোথাও, যাতে খেলে আরও মজা আসে। ডোকজা সেখানে দাঁড়িয়েছিল, তখনই সে স্পটটা হঠাৎ গ্রিন হয়ে যায়, আর সে তার টিমকে বলে যে বাঁচার জন্য অন্যদের সাথে লড়ো। এর উত্তরে হিনা বলে যে চেয়ে তো ভালো হবে আমি সেই মস্টারদের সাথে লড়ি যারা আমাদের মারতে আসছে। শীঘ্রই 10 মিনিট শেষ হয়ে যায়, আর অনেক মস্টার স্টেশনের দিকে এগোতে থাকে, যারা সেই লোকদের মারতে থাকে যারা গ্রিন স্পটে ছিল না। বাকি লোকরাও হিনার সাহায্য করে, আর অবশেষে ডোকজাও তাদের সাথে যোগ দেয়। ডোকজা বলে যে গ্রিন জোনগুলো খুব বিপজ্জনক জায়গায় থাকবে। ডোকজা অবাক হয় যে স্যাম একটা গ্রিন স্পটের কাছে দাঁড়িয়েছিল, আর সে শুধু দাঁড়িয়ে দেখছিল। সেই গ্রিন জোনটা শুধু দুজনের জন্য ছিল, স্যাম একটার জায়গা তো নিয়ে রেখেছিল। সে ডোকজাকে বলে এই বাচ্চাটাকে ছাড়ো আর এখানে আসো, কিন্তু ডোকজা ইউরিকে ছাড়তে মানা করে দেয়। সেসব মস্টারদের সাথে লড়তে লড়তে ইউরিকে গ্রিন জোনে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বাকি টিমের 3 জন তাড়ানোর মতো একটা স্পট পায়, আর তারাও সেখানে দাঁড়িয়ে পড়ে। কিন্তু এখন সব মস্টারদের মনোযোগ ডোকজার দিকে চলে গিয়েছে। যখন তারা সবাই মিলে হামলা করছিল তখন সে তাড়াতাড়ি লড়াইয়ের সময় যে চকচকে পাথরগুলো পড়েছিল তার মধ্যে একটা খেয়ে নেয়, যার পর তার শরীরে একটা বিভ্রমে চলে যায়, আর মস্টারদের হামলার উপর তার কোনো প্রভাব হয় না। এখন সে আবার সেই দিনে পৌঁছে যায় যখন সে নিজের বন্ধুকেই মারছিল। তখন তাদের বিরক্তকর দুষ্ট ছেলেরা খুব খুশি হচ্ছিল। ডোকজা জিতে যায়, কিন্তু চিরদিনের জন্য সে তার বন্ধুকে হারিয়ে ফেলে। আর ডোকজার এখন দুঃখ ছিল যে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই নোভেলের শেষে এমনই কিছু হয়, স্যাম নিজের প্রাণ বাঁচানোর জন্য বাকিদের মরতে দেয়, কিন্তু ডোকজা চাই যে এন্ডিংয়ে হিরো তার কাছের লোকদের সাথে বেঁচে যাক। হঠাৎ স্যাম সেখানে পৌঁছে আর বলে যে আমিও আগে তোমার মতোই ভাবতাম, কিন্তু এই লড়াইয়ের উপর বুঝেছি যে মানুষ খুব বাজে হয়, তারা শুধু নিজের কথা ভাবে। কিছুক্ষণ পর ডোকজার বিভ্রম ভাঙে, আর সে দেখে যে তার টিম তাকে বাঁচিয়ে একটা ঘরে নিয়ে এসেছে। তাকে বাঁচানোর জন্য তারা মস্টারদের সাথে লড়াই করছে, কিন্তু সেই লড়াই টম খুব আহত হয়। ডোকজার মনে পড়ে যে আজ তো ড্রাগনের সাথে লড়াই, তাই নিজের বন্ধুদের বাঁচানোর জন্য ড্রাগনকে শেষ করতে হবে। তখনই হঠাৎ এক মেসেঞ্জার জানাই যে 57 জন লোক বেঁচে আছে এখানে, আর তোমাদের দেখতে থাকা তারারা রেগে আছে, কারণ কিছু লোক একে অপরের সাথে লড়াই করার বদলে একে অপরকে সাহায্য করছে। এর শাস্তি এটা হবে যে এখন শুধু একটাই গ্রিন জোন পাওয়া যাবে। টাইমার শেষ হলে যে তার উপরে দাঁড়িয়ে থাকবে সেই জিতবে, বাকিরা সবাই মরবে। গ্রিন জোনটা রকের নিচে দেখা যেতে থাকে, কিন্তু তার কোনো কিছুর টেনশন ছিল না। ডোকজা জিয়ের কাছে তার প্ল্যানের জন্য সাহায্য চাই, কিন্তু সে মানা করে দেয়। তখনই ডোকজা তার মেসেঞ্জারকে ডাকে। সে জানায় যে তারারা ডোকজাকে খুব পছন্দ করেছে, যে তারা অনেক টাকা ডোনেটও করেছে। ডোকজা বলে এই সব টাকাকে কয়েনে কনভার্ট করে দাও। তারপর সে রকের কাছে যায় তার 1 লক্ষ কয়েন নিয়ে, আর তাকে অফার দেয় যে এইসব কয়েন তোমার, শুধু আমাকে তোমার গ্রিন জোনটা দিয়ে দাও। রক রাজি হয়ে যায়, আর সাথে সাথে সেই গ্রিন জোনটা ডোকজার উপর এসে পড়ে। ডোকজা তার ভাঙা তলোয়ার দিয়ে সেটা ভাঙতে শুরু করে। বাঘরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু যে তার প্ল্যান বুঝে গিয়েছিল, আর সেই গ্রিন জোনে গুলি করে সেটাকে শেষ করে দেয়। এখন যখন কারো বাঁচার কোনো আশা ছিল না, তখন ডোকজা সবাইকে বলে যে যদি শুরু থেকে আমরা একসাথে লড়তাম তাহলে কেউই মরতো না। সে টাকাগুলো রককে দিয়ে দেয় আর বলে যে আমরা সবাইকে বাঁচাবো। এরপর রক লোকদের ফ্রিতে ভিআইপি জন্য আসতে দিচ্ছিল। তারপরে সে নতুন পাওয়া টাকা দিয়ে তার সিকিউরিটি সিস্টেমকেও আরও আপগ্রেড করে নেয়। যখন সব মস্টার আসে তখন রকের হাতিয়ারগুলো গুলিবর্ষণ করে, আর পোর্টালের কাছেই সব প্রাণীদের স্তূপ লাগিয়ে দেয়। কিছু মস্টার যারা গুলি থেকে বেঁচে যায় তাদেরকে ডোকজা আর তার গ্যাং মেরে ফেলে। তখনই মাটি ফুঁড়ে এই খেলার সেই প্রধান ভিলেন ড্রাগন সামনে আসে। মুখ থেকে আগুন বের করে সে লোকদের মারতে থাকে।
স্যাম নিজের তলোয়ার আর বন্দুকের সাহায্যে তার সাথে লড়ছিল, আর সে ড্রাগনের উপর একটা অনেক বড় আঘাত করে। তারা এই কথায় খুশি ছিল না যে স্যামের শক্তি ড্রাগনের চেয়ে বেশি লাগছে, তাই তারা মুশকিল বাড়িয়ে দেয়। হঠাৎ সে স্টেশনটা ভেঙে পৃথিবীর বাইরে পৌঁছে যায়। ড্রাগনের শরীরে এখন স্টিলের হয়ে গিয়েছিল। স্যাম আবার তার হামলা চলমান রাখে, কিন্তু তার তলোয়ার ভেঙে যায়। সে নতুন তলোয়ার নেই আর আবার চেষ্টা করতে থাকে। ডোকজা দেখে যে তার কাছে এমন একটা জিনিস ছিল যা খরপর সে আগুন থেকে বেঁচে যাবে, আগুন তার কিছুই করতে পারবে না। জ্যান নিজের জাল ব্যবহার করে স্যামকে ড্রাগনের ধরা থেকে বের করে নেয়, আর ডোকজা তার সাথে লড়তে থাকে। ড্রাগন হামলা করছিল, কিন্তু আগুন থেকে তার কোনো ক্ষতি হয় না। ড্রাগনের মনোযোগ ছিল না। তখন এক বড় মনস্টার তার উপর আঘাত করে। এই ড্রাগনটা একটা পোকা ছিল যাকে ইউরি নিজের মস্তিষ্ক দিয়ে কন্ট্রোল করছিল, কিন্তু সেই পোকাটার যত ব্যথা লাগবে সেটাও ইউরি অনুভব করবে। ড্রাগন খুব শক্তিশালী ছিল, আর সে তাড়াতাড়ি পোকাটাকে মারতে থাকে, যার প্রভাবও ইউরির উপরও হচ্ছিল। ওদিকে টম সিদ্ধান্ত নেয় যে সে তার আরেকটা বন্ধুকে মরতে দেবে না, আর সে লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে, যার পর তার বিশেষ শক্তি জেগে ওঠে। তাকে যে অদ্ভুত গ্লাভটা দেওয়া হয়েছিল সেটা একটা শিল্ডে বদলে যায়, যার উপর ড্রাগনের হামলার কোনো প্রভাব হচ্ছিল না। সাথে তার শক্তিতে মাটি উপর উঠতে থাকে, আর ড্রাগন আর তার মধ্যে একটা দেয়ালের মতো তৈরি হয়ে যায়। তারপর জেন নিজের জাল দিয়ে হিনার জন্য একটা ব্রিজ বানায়। ব্রিজের সাহায্যে হিনা ড্রাগনের পিঠে লাফিয়ে তার উপর হামলা করে। ওদিকে টম দেয়ালের ভেতর থেকে বেরোতে থাকা ড্রাগনকে ধাক্কা দিয়ে দেয়। ডোকজা ড্রাগনকে মারার চেষ্টা করে, তবে ড্রাগন সেখান থেকে উড়ে পালিয়ে যায়। ডোকজা জানাই যে আমাদের ড্রাগনের বুকে আঘাত করতে হবে, কিন্তু ওই তার ড্রাগনের সাথে হামলাকারীও মরবে। কিন্তু ওই মিশনটা পুরো করার পর তার একটা বিশেষ শক্তি পাবে, যা দিয়ে তার একজন মানুষকে আবার জীবন্ত করতে পারবে। জ্যান তার জাল ছুঁড়ে ড্রাগনকে আটকায়, যার পর ডোকজা লাফ মেরে তার বুকে নিজের ভাঙা টলারটা ঢুকিয়ে দেয়। কিন্তু টলারটা এখনো পুরো হয়নি, যার কারণে সেটা ড্রাগনের আরপার হতে পারে না। ওদিকে জিয়ে ড্রাগনের বুকে গুলি চালিয়ে সেখানে একটা ফাটল ধরিয়ে দেয়, কিন্তু ড্রাগন ডোকজাকে ধাক্কা দেয়, আর তার বুকে লাগা ক্ষতটা আবার ঠিক হয়ে যায়, যার পর তো পুরো টিমের সাহসও ভেঙে যায়। ওদিকে স্যাম কিছু আঘাত করার পর সে ড্রাগনের বুক চিরে দেয়, আর সে নিজেও ড্রাগনের আগুনের শিখায় পুরো ছাই হতে থাকে। যেমনটা নোবেলের মতো লেখা ছিল যে স্যাম যদি মরে তাহলে তার স্কিল অ্যাক্টিভেট হয়ে যাবে আর গেমটা আবার শুরু হয়ে যাবে। ডোকজা অনুভব করে যে সবাই গায়েব হয়ে যাচ্ছে, আর সে ভাবে যে এখন সব কিছু শেষ হয়ে গিয়েছে। তখনই হঠাৎ মেসেঞ্জার জানায় যে সে তলোয়ারের দ্বিতীয় অংশটা পেয়েছে। ডোকজার সাথে সাথে তলোয়ারটা পুরো করে আর ড্রাগনের উপর হামলা করে। এখন সেই জাদুকরি তলোয়ার দিয়ে ড্রাগনটা মারা যায়, আর ঘোষণা হয় যে লেভেলটাও পার হয়ে গিয়েছে। মিশন পুরো হয় যে শক্তি পাওয়া যায় তা দিয়ে ডোকজা স্যামকেও বাঁচিয়ে নেয়। স্টেশন আগের মতো নর্মাল হয়ে যায়, আর স্যাম অবাক হয় যে ডোকজা বেঁচে গিয়েছে, আর সবাই আনন্দ করতে থাকে। শেষে রাইটারের মেসেজ আসে যে ঠিক আছে, আমার তোমার বানানো গল্পটা পছন্দ হয়েছে, এখন থেকে এটাই এর শেষ হবে। আর এইভাবেই এই মুভির এখানেই সমাপ্তি ঘটে।